সরে যান, সরে যান, দেখি সরে যান। স্যার, কিছু পেলে? নো স্যার, এখন অব্দি কিছু পাইনি। খুব বাজেভাবে মারা হয়েছে। মনে হচ্ছে কোনো গুন্ডার সাথে পাঙ্গা টাঙ্গা নিয়েছে হয়তো। গলায় চেনের চিহ্ন রয়েছে, ঠিক সেরকমই চিহ্ন যেরকম ওই লোকটার গলায় চেনের চিহ্ন দেখা গেছিল যার পরশু মার্ডার হয়েছিল। মানে দুটো ঘটনায় দুটো জিনিস কমন। এক, দুজনকে গলায় চেন পেঁচিয়ে মারা হয়েছে, আর দ্বিতীয়, দুজনেরই মাথায় আঘাত করা হয়েছে। গাইস, এই গাড়িটাকে সামনে থেকে মারা হয়েছে, আর এতে নীল রঙের হালকা স্ক্র্যাচও আছে। এক্স্যাক্টলি, দুদিন আগে যে লোকটার মার্ডার হয়েছিল তার গাড়িতেও এরকম রঙের কিছু দাগ আমরা দেখতে পেয়েছিলাম। অবভিয়াসলি এটা কোনো কোইন্সিডেন্স তো নয়, দুটো খুনি একজন লোক করেছে। ডাবল মার্ডার না, এটা শুধু দুটো মার্ডার নয়, দুটো মার্ডারসে একটা প্যাটার্ন আছে, আর সেটাই দুক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আর এই কাজটা একটা সিরিয়াল কিলারেরই হতে পারে। সোনু, সোনু কিছুক্ষণ বসো না, হাঁপিয়ে যাবে। তোমার জন্য চা, কফি, বিস্কিট এসব কিছু আনাবো? একজন খুনি খুনের ওপর খুন করে যাচ্ছে, আর তুমি আমাকে ডেকে চা খাওয়াচ্ছ। সোনু, কখনো ভালোবেসে থ্যাংক ইউ তো বলতে পারো। একটা ইনফরমেশন পাওয়া গেছে, এইরকমই খুনি কয়েক বছর আগেও ছিল, যে একের পর এক মেয়েদেরকে খুন করেছিল। এই, তুমি এসব খবর কোত্থেকে পাও বলো তো? এসব আইডিয়া আমার মাথায় কেন আসে না বলতে পারো? মাথা থাকলে তবে তো আসবে না, মাথাই নেই তার আবার। ঠিক আছে, ঠিক আছে, মেয়েদের যতই প্রশংসা করো সেটাও যথেষ্ট না। কি এটা কি হচ্ছে? এটা কি এক সপ্তাহের মধ্যে দুটো মার্ডার হয়েছে? স্যার, কেসটা নিয়ে তদন্ত চলছে। হ্যাঁ স্যার, স্যার দুটো খুন একই রকম ভাবে করা হয়েছে। স্যার আমার মনে হয় কোনো সিরিয়াল কিলারের কাজ এটা, যে খুন করে মজা পায়। তাহলে কি তুমি ওকে আরেকটা খুন করার সুযোগ দেবে, তারপর কিছু করবে? স্যার, একটা সূত্র তো পেয়েছি, যত তাড়াতাড়ি পারো তদন্তটাকে এগিয়ে নিয়ে যাও। কাম অন, বি কুইক। ইয়েস স্যার। স্যার খেপে গেছেন? আমি শুনতে পেয়েছি। আমার এটা মনে হচ্ছে আমরা ক্রাইম সিনে যা যা দেখেছি সেটা ছাড়া এমন আরো কিছু আছে যেটা মিস করছি। কিন্তু এরকম কি আছে যেটা আমরা মিস করছি? এমন কি প্রমাণ আছে? ওই গাড়িতে যে নীল দাগ ছিল সেটা ছাড়া আমাদের কাছে আর কোনো ক্লু নেই। কিছু তো আছে। যদি আমরা কিছুক্ষণের জন্য ওই খুনির মতো করে ভাবি, প্রথমে ও হাইওয়ের দিকেই গিয়েছিল। এই বেরিয়ে আয়, দেখ আমার গাড়ি কি করেছিস। ওই তোকে শেখাতে হবে গাড়ি কিভাবে চালাতে হয়। দেখ কত বড় ক্ষতি করেছিস, দেখ এর ক্ষতিপূরণ কে দেবে? হ্যাঁ, মানে খুনি হলো একজন লম্বা চওড়া শক্তিশালী মানুষ, না হলে শিকারকে এত সহজে গাড়িতে তুলতে পারতো না। ইউ আর রাইট, আমিও এটাই ভাবছিলাম। হ্যাঁ, তুমি তো সবসময় ঠিকটাই ভেবে থাকো। এটা হলো সেই ফাইল যেটা আপনি চেয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ, তুমি আসতে পারো। স্যার। ইয়েস। কি হলো? রমন। রমন? একদম সেই রকমই যেমনটা আমরা ভেবেছিলাম। ওয়েল বিল্ড, শক্ত সামর্থ্য, 5 ফুট 10 ইঞ্চির। 1 বছর আগে মালহা সেন্ট্রাল জেল থেকে পালিয়েছিল। পুলিশ ওকে এখনো খুঁজছে, আর নিজের শিকারকেও শুধু হাইওয়েতেই মারে, নানচাকু দিয়ে গলা পেঁচিয়ে। নানচাকু? মনে হচ্ছে খুনি চাইনিজ সিনেমা খুব দেখে না?
যদি এই খুনি একটার পর একটা খুন করতে চায় তাহলে 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 একটা প্যাটার্ন অবশ্যই থাকবে যে এ কবে খুন করবে আর কতদিন পরে খুন করবে। সেটা তো আছেই। রমন একদিন অন্তর অন্তর মার্ডার করে, এভরি অল্টারনেট ডে। এটার মানে এই যে এ আগের খুনটা ওয়েডনেসডেতে করেছিল আর পরের খুনটা ফ্রাইডেতে করেছিল, তার মানে 3 নম্বর খুনটা সানডেতে করবে। এক্স্যাক্টলি, পরের খুনটা ও সানডেতেই করবে। গাইস, আমাদের সবার আগে মালহার সেন্ট্রাল জেল যেতে হবে, কারণ রমন ওখানে 1 বছর থেকেছে আর ওখানকার কয়েদিরা নিশ্চয়ই এই খুনি সম্বন্ধে কিছু না কিছু জানে, তাই না? ইউ আর রাইট, আমাদের ওখানে গিয়ে জিজ্ঞেস করা উচিত। এই হলো কুন্দন। জেলের মধ্যে এর সাথেই রমন একমাত্র কথা বলতো, বাকি সবাই ওকে ভয় পেত। আমরা রমনের ব্যাপারে জানতে এসেছি। ওর ব্যাপারে কি কি জানো? গত কয়েকদিনেও 2টো খুন করেছে। এরপরে ও কোনো নির্দোষ ব্যক্তিকে মারুক, আমরা ওকে ধরতে চাই, বুঝেছো? আর যদি তুমি আমাদের সাহায্য না করো তাহলে 3 নম্বর খুনটার জন্য তুমিও ততটাই দায়ী থাকবে যতটা রমন। পাগল ছিল, হ্যাঁ পাগল ছিল। 24 ঘন্টা শুধু নানচাকু চালাতো। জেলার সাহেব রেগে গিয়ে একদিন ওর কাছ থেকে নানচাকু কেড়ে নেয়। তারপরে কি করেছে জানেন? ও একটা কাঠের নানচাকু বানিয়ে নেয়, তারপর ওটাতে দড়ি বেঁধে সারা রাত ওটা নিয়ে খেলতে থাকতো। ওর মনে খুব খুব রাগ ছিল, সব সময় প্রতিশোধ নেবার কথা বলতো। হ্যাঁ পাগল ছিল। কার ওপর প্রতিশোধ নেবে বলতো? বড় লোকদের, যাদের বড় বড় গাড়ি ছিল তাদেরকে প্রতিশোধ নেবার কথা বলতো। সব সময় বলতো প্রতিশোধ নেব, ওর কাছে অনেক টাকা আছে, যার কাছে গাড়ি আছে বাড়ি আছে ও সবাইকে মেরে ফেলবে, ও কাউকে ছাড়বে না। বড় লোকদের মেরে ফেলবে ও সবাইকে মেরে ফেলবে। প্রায় 12টা বাজতে যায় বীর, আর আজকে সানডে। আমাদের হাইওয়েতে যেতেই হবে কাউকে মেরে ফেলার আগেই। লেটস গো ফার্স্ট। বীর, কোনো নীল গাড়ি দেখতে পেলে? না অমিত। নজর রেখো, কেউ যেন পালাতে না পারে। ওকে। প্রতিটা গাড়ির দিকে খেয়াল রাখবে, কোনো গাড়ি যেন মিস না হয়, স্পেশালি নীল গাড়ি। ওকে? ইয়েস স্যার। যাও। গাইস, একটা গাড়ি আসছে, বোধহয় নীল রঙের। সালোনি, বি অ্যালার্ট, বীর অ্যালার্ট, এভরিবডি অ্যালার্ট। নীল গাড়িটা আসছে। সরি গাইস, কি হলো? নীল রঙের গাড়ি নয় এটা। উফ, কোথায় গেল এই খুনি? এই খুনি এখন অব্দি এলো না কেন? আজ তো সানডে, আর ওর প্ল্যান অনুযায়ী ওর আজকেই আসা উচিত ছিল। সেটাই তো আমিও বুঝতে পারছি না, যে ওই খুনিটা আজকে এলো না কেন। অমিত, সকাল হতে চললো, তোমার এখনো মনে হয় খুনি আসবে? আমার মনে হয় না জোয়ার আসবে। চেকপোস্ট রাস্তা খালি করো। ব্যাড লাক গাইজ। আরে আমার অবস্থা এতটাই খারাপ যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়তে পারি। তোমার কাছ থেকে আর আশাই বা কি করা যায়? চোখ খুলেই ঘুমিয়ে পড়তে পারি। ব্যাস নাকটা ডেকো না। স্যার একটা লোক অনেকক্ষণ ধরে ভিতরে বসে রয়েছে, আর ওর আঘাতও লেগেছে। কি? এসব কি করে হলো? স্যার আপনারা একজন সিরিয়াল কিলারকে খুঁজছেন না?
হ্যাঁ, কেন? স্যার স্যার দেখুন ও আমার কি অবস্থা করেছে, কি অবস্থা করেছে স্যার। ও তো আমাকে একবারে প্রাণেই মেরে ফেলতো স্যার। স্যার আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে এসেছি স্যার। আপনি এটা কি করে বলছেন যে ওই লোকটাই সিরিয়াল কিলার? স্যার ওই লোকটাই স্যার, দেখছেন না আমার কি অবস্থা করেছে স্যার। আমার এক মিনিট আপনি প্লিজ বসুন। আরে বসুন, জলটা খান, তারপর বলুন কি হয়েছে। বসুন প্লিজ, রিল্যাক্স। থ্যাংক ইউ স্যার। স্যার আমার নাম পরাগ। আমি নিজের গাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটা গাড়ি আমার পিছু ধাওয়া করছে। একটা নীল রঙের গাড়ি ছিল স্যার, আর ওই গাড়িটা আমাকে ওভারটেক করলো আর আমার গাড়ির সাইডটা ঘষে দিয়ে চলে গেল। আমি গাড়ি থামিয়ে নামলাম এটা দেখার জন্য যে গাড়িটায় কতটা স্ক্র্যাচ হয়েছে, কিন্তু আমি ওকে কিছু বলার আগেই স্যার ও আমাকে মারলো স্যার। আপনি কি ওই লোকটার মুখটা দেখতে পেয়েছেন? না স্যার, আমি ওর মুখটা দেখতে পাইনি, কিন্তু স্যার লোকটাকে দেখতে খুব লম্বা চওড়া ছিল স্যার। ওর হাতে কি নানচাকু ছিল? হ্যাঁ হ্যাঁ ম্যাম ছিল। আর ওর হাইট 5 ফুট 10 ইঞ্চি? খেয়াল করিনি, কিন্তু ওরকমই হবে। আর এটা কোথায় হয়েছে? স্যার ওই 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 পুরনো রাস্তাটার ধারে, ওই পুরনো কুয়োটার কাছে স্যার। ঠিক আছে, যদি আপনি ওই খুনির বিষয়ে আরো কিছু জানতে পারেন তাহলে আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। হ্যাঁ ম্যাম। আপনি আসুন আমার সাথে। হ্যাঁ রোহিত, Thank you, এনাকে sir. হসপিটালে নিয়ে যাও। তার মানে রমন খুব ভালোভাবেই জানতো যে আমরা ওকে হাইওয়েতে খুঁজছি, তাই ও নিজের প্ল্যানটাকে বদলে দেয়। জায়গা পাল্টেছে কিন্তু দিন না। আগের মার্ডারটা ফ্রাইডেতে হয়েছিল, আর ঠিক দুদিন বাদে মানে সানডেতে পরাগের উপর হামলা হয়েছিল। ও নিশ্চয়ই আমাদের হাইওয়েতে পেট্রোলিং করতে দেখে ফেলেছিল। এখন তো আর কোনো উপায় নেই, সারা শহর তো আর খোঁজা যাবে না। স্যারের কাছে যাই। আর কোনো রাস্তাও তো নেই। স্যার অদ্ভুত ব্যাপার তো এটাই যে এবার যে লোকটা পুলিশ স্টেশনে এসেছিল তার উপরে হামলা হাইওয়েতে হয়নি। তার মানে রমন নিজের প্যাটার্নটা বদলে নিয়েছে। আমরা এটা বুঝতে পারছি না কেসটা। হ্যাঁ অনন্যা, এসো 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 মা। কি খবর? কেমন আছো তুমি? ভালো আছি কাকা, আমি ড্রয়িং এ ফার্স্ট হয়েছি। আরে বাহ, দারুণ ব্যাপার। কি এঁকেছিলে? সিনারি। কি সিনারি? পাহাড় আছে, ড্রয়িংটা দাও। গাছ আছে। সিনারিতে কি এঁকেছো বলো বলো বলো। পাহাড় আছে, গাছ আছে আর গ্রামের দৃশ্য। আরে বাহ, কি হচ্ছে, সানরাইজ না সানসেট? সানসেট। আরে বাহ, দারুণ ব্যাপার। ছবিটা আমি রেখে দিই? হ্যাঁ রেখে দাও, কিন্তু নষ্ট করবে না। হ্যাঁ আরে বাবা, ঠিক আছে, আমি এটা যত্ন করে রেখে দেবো, কেমন? আচ্ছা এবার তুমি যাও। হ্যাঁ এখন একটু কাজ করছি, পরে কথা বলবো। হ্যাঁ ওকে, বাই বাই বাই। বাই। একটা কথা তো স্পষ্ট, এই মার্ডার রমন করছে না। এই খুনিটা রমন নয় মানে স্যার? স্যার তাহলে আর কে হতে পারে? এই রমনের ব্যাপারটা আমি খুব ভালোভাবেই জানি। ওই কয়েদি তোমাদের একদম ঠিকই বলেছে, ও পাগল। প্রথমত, রমন কখনোই তার শিকারকে জীবিত ছাড়বে না। আর দ্বিতীয়ত এবং ইম্পর্ট্যান্ট, রমন খুব ভালো করে জানে পুলিশ তার খুন করার স্টাইলটা জানে, আর যদি সে ফিরে এসে থাকে তাহলে সেই একইভাবে খুন সে কেন করবে? একবার যদি সে নীল গাড়িতে ধরা পড়ে থাকে তাহলে দ্বিতীয়বার সেই গাড়ি সে কেন ব্যবহার করবে? আবার ধরা পড়ার রিস্ক ও নেবে কেন? স্যার মানুষটা তো পুরো পাগল দেখছি। হ্যাঁ পাগল, কিন্তু নির্বোধ নয়। একজন সিরিয়াল কিলারের জীবনের উদ্দেশ্য কি হতে পারে? খুন করা। এটা ওর কাছে একটা মজা, কেউ জানতে পারবে না, কেউ ধরতে পারবে না, এটা ওর মনের একটা খেয়াল হতেই পারে। ধরা পড়লে ওর মজাটাই নষ্ট হবে, আর খুনটা কাকে করবে? সেই কারণেই আমি বলছি এই লোকটা রমন নয়। যদি এই খুনিটা রমন না হয় তাহলে খুনি কে? সেটা যেই হোক, সে ভাবছে আমরা তাকে রমন ভাবি, তাই সবকিছু এমনভাবে করছে যেমন রমন করেছিল। তার মানে এই লোকটা রমনের কেসটা সম্পর্কে অনেক কিছুই জানে, আর সেই জন্যও নানচাকু ব্যবহার করছে। আর এই শহরে এমন লোক খুব কমই আছে যারা এই পদ্ধতিটা জানে। এই খুনি ওদেরই কারুর কাছ থেকে নানচাকু চালানো শিখেছে। তার মানে এখন আমাদের এইটা জানতে হবে যে এই লোকটা কার কাছ থেকে নানচাকু চালানো শিখেছে। ইয়েস।
আছে তুমি যাও, আসছে। থামলে চলবে না, তোমরা প্র্যাকটিস করতে থাকো। বলুন আমি আপনাদের কি হেল্প করতে পারি? ক্রাইম ইউনিট থেকে এসেছি, একটা কেসের ব্যাপারে আপনার কাছ থেকে ইনফরমেশন চাই। হ্যাঁ বলুন। আপনার স্টুডেন্টদের মধ্যে কেউ 5 ফুট 11 ইঞ্চির আছে? কোনো লম্বা চওড়া ওয়েল বিল্ট যে কয়েকদিন আগেই আপনার কাছে এসেছিল, বিশেষ করে নান চাকু শিখতে? 5 ফুট 11 ইঞ্চি? হ্যাঁ। সদ্য এসেছে? কই না তো, এরকম ধরনের কোনো স্টুডেন্ট আমার কাছে আসেনি। আপনি কি প্রাইভেট টিউশনে করেন নাকি? না। হ্যাঁ, প্রাইভেট টিউশন বলতে মনে পড়লো, কিছুদিন আগে এরকম একটা লোকের ফোন এসেছিল, ও প্রাইভেট টিউশন চেয়েছিল। নামটাম তো কিছু বলেনি আমাকে। আমি আমার অ্যাসিস্ট্যান্ট দীপকের নাম্বার ওকে দিয়ে দিয়েছিলাম। আজকাল দীপকে টিউশন নিচ্ছে। দীপক? তার সঙ্গে দেখা করতে পারি? দীপক তো চাকরি ছেড়ে দিয়েছে। ওর ঠিকানা পেতে পারি? হ্যাঁ অবশ্যই। দীপক তো গ্রামে গেছে, আমি ওর রুমমেট বিজয়। দীপক তো মার্শাল আর্ট শেখাতো, তাই না? হ্যাঁ। প্রাইভেট টিউশনও দিত কি? হ্যাঁ, ও প্রাইভেট টিউশন দিত, কিন্তু কাকে দিত তা আমি জানি না। মানে কি বলতে চাইছো? মানে স্যার, হঠাৎ করেই ও প্রচুর টাকা পেতে শুরু করে। আগে তো 2-3 মাস ঘরের ভাড়াও দিতে পারতো না, কিন্তু এইবার অ্যাডভান্স দিয়ে দিল, আর হঠাৎ করেই প্রচুর টাকা খরচা করতে শুরু করে। সেটা কি করে? সেটা তো জানি না, কিন্তু হ্যাঁ এইটুকু জানি যে রোজ 2 ঘন্টার জন্য কোথাও যেত। 2 ঘন্টার জন্য কোথাও যেত? কোথায় যেত? এই কথা আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু আমাকে ও বলতোই না। কোনোদিনও বলেনি? হ্যাঁ, কয়েকদিন আগেও বলছিল গ্রামে যাবে, গেল কিন্তু আর তো এলো না। আমরা দীপকের জিনিসগুলো দেখতে চাই। কোথায় জিনিসগুলো? স্যার, এটা ওর বিছানা আর এটা ওর আলমারি। এটা দীপকের ফটো? হ্যাঁ স্যার, এই দীপক। এটা কি তুমি লিখেছো? না, এটা তো দীপকের হ্যান্ডরাইটিং। Thank you so much. Thank you once again. এই জায়গায় কেউ থাকে বলে তো মনে হয় না আমার। আই হোপ যে আমরা একদম ঠিক জায়গায় এসেছি গাইস। আমরা একদম ঠিক জায়গায় এসেছি। We ready guys? ব্লু কার? টেন্ট? এই দেখো গাইস, গাড়ির গায়ে এতগুলো টেন্টস রয়েছে, আর দেখো স্ক্র্যাচেস, আর তাছাড়া গাড়িতে নাম্বার প্লেটও লাগানো নেই। আই এম শিওর এটা সেই গাড়িটাই। অফকোর্স এটা ওই গাড়িটাই যার সাহায্যে খুনি খুনগুলো করেছে। এটা যদি সেই গাড়িটাই হয় তাহলে খুনি ভিতরেই আছে। তোমরা তৈরি থেকো।
দরজাটা খোলা আছে। বীর, সালোনি, কি হয়েছে? পুরো রিসার্চ করেছে ও। রমনের আর্টিকেলস, হাইওয়েতে মার্ডারের আর্টিকেলস, আর এই যে নানচাকু। নট ব্যাড। হ্যাঁ, মানে স্যার একদম ঠিক বলেছিলেন, সবকিছু প্ল্যান্ড, সবকিছু। এখানে নিশ্চয়ই আরো কিছু থাকবে, খুঁজতে হবে। রাইট, খোঁজো, কাম অন। ইয়া, হ্যাঁ, এই দেখো। ও ও, ডেড বডি। এটা তো দীপক, ওই ইনস্ট্রাক্টরের অ্যাসিস্ট্যান্ট। আর এরও মাথায় মারা হয়েছে। একটাই লোক ছিল যে আমাদের ওই খুনিকে ধরিয়ে দিতে পারতো, দীপক, আর ও একেও মেরে ফেলেছে। এবার কি করব আমরা? আমরা খুনিকে খুঁজতে যাব না, বরং ও নিজেই আমাদের কাছে ধরা দেবে। মানে একটু বুঝিয়ে বলো না। মানে হলো এটাই যে এখন আমরা এই জায়গাতেই ওর জন্য অপেক্ষা করব। ওর গাড়ি তো এখানেই আছে, আর এটা ছাড়াও কারোর খুন করবে না। ওকে এখানে আসতেই হবে। আসবে, ও নিশ্চয়ই আসবে। কাম অন রমন, কাম অন। হ্যালো, হোয়াট? কি হলো? আমরা আসছি ওখানে। কি হয়েছে? হাইওয়েতে আবার একটা লাশ পাওয়া গেছে। হোয়াট? আরো একটা লাশ? লেটস গো গাইস। স্যার, বডি কতক্ষণ আগে পাওয়া গেছে? স্যার এই 2 ঘন্টার মতো আগে। যখনই আমি জানতে পেরেছি আপনাকে ইনফর্ম করেছি।
সেই একই প্যাটার্ন, গলায় চেনের দাগ, মাথায় আঘাতের চিহ্ন। একটা কথা বুঝতে পারছি না, যদি আমরা খুনির বাড়িতে থেকে থাকি আর ওই নীল গাড়িটা আমাদের সামনে ছিল, তাহলেও এখানে পৌঁছলো কিভাবে? গাইজ, ফুল মনে হচ্ছে বেচারা কোনো পার্টিতে যাচ্ছিল। আর এই ফাইলসগুলো অফিসের ফাইল মনে হচ্ছে, আর ডকুমেন্টস অফিস থেকে আসছিল বা হয়তো পার্টি থেকে। স্যার, এটাও এর মানিব্যাগ থেকে পাওয়া গেছে। রবি, রবি, এই গাড়িতেও নীল রঙের স্ক্র্যাচ আছে। এটা কি করে হতে পারে? গাড়িটা তো আমাদের চোখের সামনে দাঁড়িয়েছিল। অমিত, এই খুনিটা আমাদের ঘোরাচ্ছে। আমাদের কিছু না কিছু করতেই হবে। আবার কোনো নির্দোষ কেউ খুন করুক, তার আগে ওকে ধরতেই হবে। কিন্তু কিভাবে? আমরা সবকিছু করে ফেলেছি, সমস্ত প্রমাণ, সমস্ত লিড, সবকিছু। আর কি করব আমরা? গাইজ, আমাদের আরো একবার স্যারের বাড়ি যেতে হবে। আমরা ওর বাড়িতেই ছিলাম স্যার, আর ওই নীল গাড়িটা যেটা করে ও লোকেদেরকে খুন করে ওটা আমাদের সামনেই ছিল। আর এইটুকু সময়ের মধ্যেই ও আরেকটা খুন করে। খোঁজ করেছো বাড়িটা কার নামে? হ্যাঁ স্যার, খোঁজ নিয়েছি। স্যার, এই কটেজের মালিক লন্ডনে থাকেন, আর এই যে নীল গাড়িটা এটা ওনার। স্যার, এই বাড়িটা লাস্ট 5 বছর ধরে বন্ধ পড়ে আছে। চলো রিওয়াইন্ড করি। প্রথম দুটো লাশ হাইওয়েতে পেয়েছিলাম, রাইট? হ্যাঁ স্যার। তার পরের লাশটা পাওয়া যায় হাইওয়ে থেকে একটু দূরে। ইয়েস স্যার। স্যার, ভয় তো একটা বিষয় নিয়েই, যে এই খুনি পরের বার কাকে খুন করবে। স্যারের পাগলামো তো বেড়েই চলেছে, আরে আরো সাংঘাতিক হয়ে উঠছে স্যার। কেন? এটা কেন মনে হচ্ছে তোমার? স্যার, এইবার যে লাশটাকে আমরা পেয়েছিলাম তাকে দেখে এটাই মনে হচ্ছিল যে খুনি এই লোকটাকে আরো বেশি করে, বেশি নির্মমভাবে মেরেছে। এটা তুমি কিসের ভিত্তিতে বলছো? কেননা স্যার, এই লাশের গলায় যে চেনের দাগ ছিল সেটা আগের দুটোর থেকে গভীর আর লাল। অনেক জোরে গলা টিপে মারা হয়েছে স্যার। এবারের মাথার আঘাতটাও কি বেশ গভীর ছিল? না স্যার, এইবারে কিন্তু চোটটা অনেক কম ছিল। তার মানে হলো মাথা থেকে বেশি রক্ত ঝরেনি? না স্যার, বেশি রক্ত বেরোয়নি। কেন? কেন এই লোকটাকে খুনি এত নির্মমভাবে মারল? কারণ খুনি ওকে আগে থেকে চিনত। হ্যাঁ স্যার, এইবার যে লাশ পেয়েছি তাতে হাতাহাতির দাগ ছিল, যেটা আগের দুটো লাশে ছিল না। এর মানে প্রথম দুটো ক্ষেত্রে হাতাহাতি হয়েছিল, তারপর খুনি মোটা চেন দিয়ে শ্বাসরোধ করে তাদের মারে। এই লোকটাকেই ও মারতে চেয়েছিল, তিল তিল করে ওর মৃত্যুটা দেখতে চেয়েছিল। এটা কোনো সিরিয়াল কিলারের কাজ নয়, ব্যাস এই লোকটাকেই ও মারতে চেয়েছিল। আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য ও গলা টেপার পর মাথায় আঘাত করে, যাতে আমরা ভাবি যে আগের খুনগুলোর মতো এই খুনটাও হয়েছে, যাতে আমাদের সন্দেহ ওই রমনের দিকে যায়। খুনি শুধু এই একটা খুনি করতে চেয়েছিল। আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য ও দুটো খুন করেছে, যাতে আমরা রমনকে খুঁজতে ব্যস্ত থাকি আর ও মাঝখান থেকে পালাতে পারে। এবার ও কেবল একটা লোককেই মারতে চেয়েছিল, রবিকে। আমাদের রবির ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। ইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা ক্রাইম সিনে ছিলাম, সবকিছু আমাদের চোখের সামনে ছিল, কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি। আর আপনি ওখানে না গিয়ে কেস সলভ করে দিলেন। যদি আমরা আপনার মতো হতে পারতাম। না, একদম একদম না। বলা যায় না কোন দিন সাসপেন্ড হয়ে যাবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রবি। ম্যাম, আই এম রিয়েলি সরি ম্যাম। আমরা বুঝতে পারছি যে আপনার এখন মনের অবস্থাটা কেমন, কিন্তু এই মুহূর্তে আপনার সাহায্যের খুব দরকার। সো প্লিজ হেল্প আস ম্যাম, প্লিজ। ম্যাম, আপনি কি বলতে পারবেন যে মিস্টার রবির সঙ্গে আপনার শেষবার কখন কথা হয়েছিল?
কাল রাত 8:30 নাগাদ রবি অফিস থেকে বেরোনোর আগে রোজ আমায় ফোন করত। কালকেও করেছিল, বলছিল যে আমি তাড়াতাড়ি বাড়ি আসছি। এটাও বলেছিল যে একটা সারপ্রাইজ আছে। কোনো কারণ ছিল কি? হ্যাঁ স্যার, কাল এর আর রবির বিবাহবার্ষিকী ছিল। মিস্টার শেখর, আপনি মিস্টার রবিকে কি করে চেনেন? আসলে কয়েক বছর আগে দুজনে একটা ব্যবসা শুরু করেছিলাম, সেই থেকেই পরিচয়। আচ্ছা, তো উনি কি কিছুতে চিন্তিত ছিলেন? কোনো হুমকি, কোনো ফোন কল বা অন্য কিছু? স্যার, এসব ব্যাপারে ও আমাকে কিছু জানায়নি। যদি এরকম কিছু হতো তাহলে নিশ্চয়ই জানাতো। আপনারা যদি আপনাদের কাজটা করতেন তাহলে আজ আমার স্বামী বেঁচে থাকতো। পুরো পুলিশ ফোর্স মিলে একটা লোককে ধরতে পারছেন না। কিসের অপেক্ষা করছেন আপনারা? যখনও আরো নির্দোষ লোককে মেরে ফেলবে তখন কিছু করবেন। দেখুন, যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। আপনি আমাদের যা কিছু বলতে পারেন, কিন্তু যা হারিয়েছেন তা ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা ওকে ছাড়বো না। আমি সব খবর নিয়েছি, এই ডকুমেন্টসগুলো সবই। এগুলো কি? সিরিয়াল কিলারের খোঁজ খবর বন্ধ? কি ভেবেছো তোমরা নিজেদেরকে? একবার তো আমাকে জিজ্ঞাসা করতে পারতে। স্যার, এটা শাট আপ। পড়ো এটা, কি লেখা আছে এটাতে? পুলিশ সিরিয়াল কিলারের খোঁজ খবর নেওয়া এই কারণে বন্ধ করেছে কারণ তারা একটা স্ট্রং লিড পেয়ে গেছে। তোমরা কোথায় কোথায় নজর দিতে চাইছো এটাও পর্যন্ত এখানে লেখা আছে। অদ্ভুত এই বোকামি। স্যার, আর এটা তুমি সালোনি, তুমি ডিসিপির মেয়ে, তাই না? তুমি এই দুজনের কথা কেন শুনলে? এতটা ইম্পর্টেন্ট ইনফরমেশন খবরের কাগজে কেউ ছাপায়? কিলার কি পাগল? যেখানে তোমরা বসে আছো সেখানে এসে খুন করবে? আপনি আমাদের কথাটা। শাট আপ অমিত। নিজেকে তুমি পুলিশ অফিসার ভাবো, তাই না? পুরো শহরের পুলিশকে চারিদিকে লাগিয়ে দিয়েছো তুমি, আর এখানে বসে বসে খুনির কাজ সহজ করে দিচ্ছ। ননসেন্স। স্যার, এগুলো সব প্ল্যান। মিথ্যে? হ্যাঁ স্যার। স্যার, এটা আমাদের ছোট্ট একটা প্ল্যান ওই খুনিকে ধরার জন্য। তো তুমি আমাকে আগে কেন বলনি? স্যার, আপনি বলার সুযোগই দিলেন না। গুড জব, কিপ ইট আপ। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। অমিত, ইয়া বীর, একটা নীল রঙের গাড়ি আসছে। ওকে, ওকে। এটা তো সোজা চলে গেল, এটাও ছিল না। তোমার তাও মনে হয় যে খুনি আজকে খুন করতে আসবে? হ্যাঁ, স্যারই এটা বলেছেন যে আজ রাতে ও আবার আসবে। এটা প্রমাণ করার জন্য যে এই খুনগুলোও নয়, সিরিয়াল কিলার রমন করছে। অমিত, আরো একটা নীল রঙের গাড়ি আসছে, অ্যালার্ট থাকো। ওকে। আজকে খুনিকে আমি ছাড়বো না।
বাইরে বেরো। আমি বলছি গাড়ি থেকে বাইরে বেরো। তোর খেলা এখানেই শেষ, গাড়ি থেকে বাইরে বেরো। I said get out! এই দাঁড়াও। Hey! Hey! Stop! Stop! ওই! Stop! আমি বলছি দাঁড়াও। Hey! Stop! দাঁড়াও! দাঁড়া তুই! দাঁড়াও বলছি! দাঁড়া তুই! পেছনে ঢুকেছে। গাইস, এত ভিড়ে আমরা কোথায় খুঁজবো ওকে? আমরা তোর মুখও দেখিনি। গায়ে জ্যাকেট আর মাথা টুপি পরা আছে। ভিড়ের মধ্যে ঢুকে যাও, নর্মাল বিহেভ করো। ওকে, যাও। অমিত! কি হলো? পালিয়ে গেছে। কোথাও যায়নি। আই এম শিওর এখানেই আছে। দাঁড়ো। কাম অন গাইস, কাম অন। স্যার, নো থ্যাঙ্কস। পরাগ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি এখানে কি করে? এই স্যার এমনি এই বন্ধুদের সঙ্গে পার্টি করছি। আর স্যার আপনি এখানে? এই এমনি একটা কাজে। স্যার ওই সিরিয়াল কিলারটাকে পাওয়া গেল? না, খুঁজছি, পেয়ে নিশ্চয় যাবো। ইনফ্যাক্ট ও এখন এই পার্টিতেই রয়েছে। কি আজব ব্যাপার! তোমার সাথে এখানেই দেখাবার ছিল। খুনিকে ধরার জন্য এবার তুমি আমাদের হেল্প করবে কি অমিত? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। তোমার মাথার চোটটা তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেল, কি করে? হ্যাঁ স্যার, আসলে স্যার হোমিওপ্যাথি মেডিসিন স্যার। আচ্ছা, হোমিওপ্যাথিকে? হ্যাঁ। আর তোমার বন্ধুরা কোথায়? এই তো স্যার। কোথায়? এরাই তো। এরা? হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট দে আর মিসিং মি অ্যান্ড আই উইল হ্যাভ টু জয়েন দেম। অলরাইট, এনজয় দ্য পার্টি স্যার। বাই স্যার। পরাগ, কেন এত ব্যস্ততা দেখাচ্ছ? স্যার এমনি ওই তোমার খেলা শেষ, বুঝেছো? পালাবার চেষ্টা করো না, গুলি করে দেবো না হলে। ছুরি ফেলে দাও। পরাগ, আমরা বলছি ছুরিটা ফেলে দাও। আর এক পা যদি এগো না, একে টানে মেরে দেবো। পরাগ, ওই ছুরিটাকে ফেলে দাও। পরাগ, পরাগ ছুরিটা ফেলো। পরাগ, চুপ করে আমার কথা মেনে না বলছি। তোমরা আমাকে কিচ্ছু করতে পারবে না, তোমরা আমাকে মারতে পারবে না। আমি কিন্তু মজা করছি না, আমি কিন্তু গুলি করে দেবো। পরাগ, মারো। পরাগ, তুমি মারা যাবে বলছি। পরাগ, আই এম নট কিডিং। পরাগ, ছুরি ফেলো। আমি যদি মরি না, একে মেরে মরবো। পরাগ, ছুরিটা ফেলো। ছাড়বো না, বন্ধু ফেলো। পরাগ, ছুরিটা ফেলে দাও, নাহলে কিন্তু প্রাণে মরবে। পরাগ, বলছি একে মেরে দেবো। গুলি চালিয়ে দেবো। পরাগ,
তোমার খেলা শেষ পরাগ। এবার খুনি মহাশয় তোমার গল্পটা বলো। আমি রবিকে মারতে চেয়েছিলাম। আমি ওকে ঘেন্না করতাম। ওর কাছে ওই সমস্ত কিছু ছিল যা আমার কাছে ছিল না। নাম, যশ আর নীনা। নীনা, যাকে আমি ভীষণ ভালোবাসতাম। একদিন একটা পার্টিতে রবি সবার সামনে আমাকে ভীষণ অপমান করলো। আমি ওই দিনই ভেবেছিলাম যে আমি ওকে মেরে ওর সমস্ত টাকা পয়সা হাতিয়ে নেব আর নীনাকেও বিয়ে করব। কিন্তু আমি জানতাম যে খুন করে বাঁচাটা অসম্ভব। একদিন আমি পড়লাম যে সিরিয়াল কিলার রামন বেঁচে গেছে এবং পালিয়েও গেছে। আমি সঙ্গে সঙ্গে ভাবলাম, যদি আমি হাইওয়েতে মানুষজনকে খুন করতে শুরু করি তাহলে সবাই এটাই ভাববে যে রামন আবার ফিরে এসেছে। আর এই জন্যে তুমি 3 জন নির্দোষকে মেরেছ। আর তারপর রবি। আর ভেবেছিলে খুব সহজে পালিয়ে বাঁচবে? হ্যাঁ, গ্রেট। খুনি ধরা পড়েছে স্যার।